অল্প বয়সে বিধবা হইছি, ভাবছি বেটা বেটার বোর কামাই খামু, বৈশা বৈশা একটু আরাম আয়েসে থাকমু। সেই বেটা বিয়া করাইলাম, এখন বউ দেখে আমার শত্রু হয়ে গেল। আর আমার বেটাও বউর কথা শুনা শুনা আমার সাথে কেমন জানি করে। মা, কি হয়েছে তোমার? তুমি কান্দো কে? ও মা, বেটা তুই আইসস, কি আর কমু, কান্দি কি সুখে। এক কাপ চা চাইছিলাম তোর বউর কাছে, তোর বউ আমারে কতটি কথা শুনাইলো, আর তুই তো কোনো বিচারই করলি না। কি কইলা মা? ইরা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাও সামান্য একটা চা নিয়া? আমার মা চা খাইতে চাইছে, আর ওই বেটি কিনা কয় আমার মারে চা খাইতে দিব না। দাঁড়াও, তুমি কোনো টেনশন করো না, আজকেই আমি ইরার খবর নিতেছি, কালকেই আমি ওরে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিব, কোনো টেনশনই করো না। থাক বেটা, আমার জন্যে তোরা জামাই বউ ঝগড়া করিস না। সারাদিন কাম কাজ করে আইসস, কটা খাইয়া দেয়া একটু ঘুমাগা, সকালে আবার তোর অফিস আছে। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি তাহলে গেলাম। ও বউ, বসে আছো কেন? ভাত দাও, খিদা লাগছে তো। ঘরে কি শুধু আমিই একজন, আর কেউ নাই ভাত দেওয়ার মতন? তোমার মার কাছে গিয়ে ভাত চাও। কেন, তোমার আবার কি হয়েছে? তুমি দিবা না কেন? মার কাছে চামু কেন? তুমি দাও। সেই সকাল থেকে রাত পর্যন্ত বান্দির মতো খাটি, তারপরেও তোমার মায়ে কয় সারাদিন নাকি কাজ করি না, কিছু করি না, ওনার দেখাশোনা করি না, এত কম পেলেন। আমি আর পারুম না। তোমরা মা ছেলে থাকো, আমি আমার বাপের বাড়িতে কালকে সকালে চলে যাবো। আরে মার বয়স হয়ে গেছে গা, মার কথা কি শুনো, গায়ে লাগাইও না, এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বাইর করে দিবা, বাদ দাও তো। এখন চলো আমার সাথে, ভাত খাইছো? না খেলে চলো দুজন মিলে একসাথে ভাত খাই। তোমারে সারা কি আমার চলে? রাগ করে না শোনা, চলো দুজন মিলে ভাত খাই গে। থাক থাক, আর ঢং করো না, চলো ভাত দেই।